السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. صدق الله العلي العظيم. وقال النبي عليه الصلاة والسلام: بلغوا عني ولو آية، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله। আমরা 10 নম্বর বই থেকে পড়ছি। আমাদের বইগুলোর শেষের দিকে আমরা 10 নম্বর বইয়ের লেসন 30 থেকে প্রথম পর্বে আমরা গ্রামার, তামিজ, তামিজের বিভিন্ন প্রকার ইত্যাদি শেষ করে আমরা হেওয়ার পড়েছিলাম এবং প্রথম দুইটা এক্সারসাইজ এক্সারসাইজ এক শেষ করেছিলাম। প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে রেখেছিলাম। আজকে মূলত পড়ব 2 নম্বর থেকে। তো এখানে বলতেছে ইশতারাইতু মিত্তারাইনি ওয়ারাকান। এই বাক্যটার ব্যাখ্যা করতেছে হুনা ওয়ারাকান তাময়িজুন। এই বাক্যের মধ্যে এখানে এই যে ওয়ারাকান শব্দটা, এটা হচ্ছে তাময়িজ। এখন তাময়িজ কি জিনিস সংজ্ঞা দিচ্ছে। আর তাময়িজও, তাময়িজের সংজ্ঞা হচ্ছে ইসমুন নাকিরাতুন, একটা নাকিরা ইসিম। তাময়িজ হচ্ছে এমন একটা নাকিরা ইসিম মুতাদাম্মিনুন মা'না মিন, যেটা একটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। মুতাদাম্মিনুন মা'না মিন, এই যে তাদাম্মানা তাদাম্মানু অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা। 5 নম্বর ফর্ম থেকে ইসমুল ফাইল। ইসমুন নাকিরাতুন, নাকিরা একটা ইসিম, মুতাদাম্মিনুন অন্তর্ভুক্তকারী, মা'না মিন হারফুল জার মিনের অর্থকে। কেন অন্তর্ভুক্ত করে মিনের অর্থকে? এই যে লিবায়ানি মা কাবলাহু মিন ইজমালিন, লিবায়ানি মা কাবলাহু তার পূর্বের, মিন ইজমাল, ইজমাল মানে অস্পষ্টতা, তার পূর্বের অস্পষ্টতা ব্যাখ্যা করার জন্য। লিবায়ানি মা কাবলাহু মিন ইজমালিন, এই যে তার পূর্বে থাকা অস্পষ্টতা বয়ান করার জন্য, ব্যাখ্যা করার জন্য নাকিরা ইসিম যেটা মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে সেটাকেই তামিজ বলে। তাহলে তামিজের সংজ্ঞাটা কি? তামিজের সংজ্ঞা হচ্ছে এমন নাকিরা একটা ইসিম যেটা তার পূর্বের সৃষ্ট অস্পষ্টতা দূর করার জন্য, একটা অস্পষ্টতা ব্যাখ্যা করার জন্য একটা মিন, হারফুল জার মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। যেমন উদাহরণস্বরূপ ইনদি মিত্রুন, আমার কাছে 1 মিটার আছে। এখন আমার কাছে 1 মিটার আছে, 1 মিটার কি আছে বুঝা যাচ্ছে না। তো এই দেখেন হারিরান, 1 মিটার হারির আছে, রেশমি কাপড় আছে, বা কি বলে এটাকে, সুতির কাপড় আছে। তো এখানে হারিরান এটা তামিজ, তো একটা নাকিরা ইসিম। তো এখানে যদি আমি একটা মিন অর্থ যুক্ত করে দেই, মিন হারিরিন, এই মিনের অর্থ মানে আমার কাছে 1 মিটার আছে কি থেকে, হারির থেকে। তো এই মিনের অর্থকে ইনক্লুড করতেছে। এটা একটা এক বছর নাকিরা ইসিম আছে, মানসুব আছে। তো সুতরাং এটা তামিজ হয়ে গেল। একই রকম হাসানুন হামিদুন খুলুকান, হামিদুন মিন খুলুকিন, মিনের অর্থকে অন্তর্ভুক্ত করতেছে। হাসান চরিত্রের দিক থেকে, স্বভাবের দিক থেকে খুব ভালো। তো এখন এই দুইটা বাক্যের এস্টিমেটেড রূপ কি? ফাতাকদিরুল জুমলাতাইন ইনদি মিত্রুন মিন হারিরিন, হাসুনা হামিদুন মিন জিহাতি খুলুকিহি। হামিদ ভালো হয়ে গেছে বা হামিদ ভালো তার চরিত্রের দিক থেকে, মিন জিহাতি খুলুকিহি। তাহলে আমরা তামিজের সংজ্ঞাটা কি বলবো বলেন তো? তামিজ কাকে বলে? তামিজ হচ্ছে এমন একটা ইসিম যার আমার একটা পূর্ব নাকিরা আইসিম, এভাবে বলি, আমার একটা নাকিরা আইসিম যা, নাকের ইসিম যা পূর্বের অস্পষ্টতাকে সুস্পষ্ট করে। যা পূর্বের অস্পষ্টতা ব্যাখ্যা করার জন্য একটা মিনের অর্থকে
অন্তর্ভুক্ত করে। যা তার পূর্বে সৃষ্ট অস্পষ্টতা ব্যাখ্যা করার জন্য একটা মিন, হারফুল জার মিনের অর্থকে অন্তর্ভুক্ত করে। করে। এটাই হচ্ছে তামিজ। তো এখন বলতেছে তামিজ ও নওয়ানি, তামিজ দুই প্রকার, তামিজ জাতি, তামিজ নিসবতি। এক নম্বর প্রকার হচ্ছে তামিজ জাত, দুই নম্বর প্রকার হচ্ছে তামিজ নিসবা। বাহ। এখন তামিজ জাত এর সংজ্ঞা দিচ্ছে হুয়াল ওয়াকিউ বাদাল মাকাদির। তামিজ জাত হচ্ছে হুয়া এমন তামিজ, আল ওয়াকিউ যেটা আসছে বা যে তাকিদটা, যে তামিজটা বসে বাদাল মাকাদির বিভিন্ন পরিমাপের পরে। মাকাদির মানে পরিমাপ, বিভিন্ন পরিমাপের পরে যে তামিজটা আসে বা পরিমাপের যে অস্পষ্টতা ব্যাখ্যা করার জন্য তামিজ আসে, সেটাই হচ্ছে তামিজ জাত। তো তামিজ জাত হুয়াল ওয়াকিউ যেটা থাকে বা যেটা পতিত হয় বাদাল মাকাদির বিভিন্ন পরিমাপের পরে। এখন পরিমাপ কয়টা বলে দিচ্ছে, ওয়াল মাকাদিরু আর বাআতু আনওয়াইন। এই পরিমাপের চারটা শ্রেণী আছে, চারটা প্রকার আছে। এক নাম্বার আল আদাদু, সংখ্যা। যেমন ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা, আমার প্রিয় বাবা, নিশ্চয় আমি দেখেছি স্বপ্নে আহাদা আশারা, 11টি। তাহলে 11 সংখ্যা হয়ে গেল না? এই যে 11। সংখ্যা পরে আসছে কাউকাবাদ তামিজটা, তাহলে এই তামিজটা কি হবে? তামিজুল জাত। জাত। এখন সংখ্যার পরে আসলো আরেকটা, হলো সংখ্যার মতো বুঝায়, সেটাও তামিজুল জাত। যেমন কাম কিতাবান কারাতা, কয়টা বই তুমি পড়েছো। যে কয়টা বই তার মানে সংখ্যা বুঝাচ্ছি, সংখ্যায় কতটি বই তুমি পড়েছো। তাহলে কামটাও সংখ্যা বুঝায়, তো সুতরাং কামের পরে যে নাউনটা আসবে মানসুব হবে, সেটাও কি তামিজ, জাত। তামিজু জাত, রাইট। দুই নাম্বার বুঝেছে আল মামসুহাত, মানে হলো ফিতা দিয়ে মেপে যেই পরিমাপ করা হয়, আল মামসুহাত। যেমন ইনদি দিরাউন আরদাত, আমার কাছে 1 গজ, আমার 1 গজ জমিন আছে। দিরাউন মানে 1 গজ, আমার 1 গজ জমিন আছে। ইনদি দিরাউন আরদাত, তাহলে যে 1 গজ ফিতা দিয়ে মাপার পরিমাপ, তো এর পরিমাপের পরে আরদান আসছে, এটা হলো তামিজুল জাত। 3 নম্বর আল মাকিলাত, পাত্র দিয়ে পরিমাপ করা হয় যেসব, পাত্রের পরিমাপ। যেমন আতাইতুহু সাআন তামরান, আমি তাকে 1 সা খেজুর দিয়েছি। 1 সা মানে একটা মাপের পাত্র, ওই পাত্র ভরে তাকে আমি 1 পাত্র খেজুর দিয়েছি। তাহলে এখানে সা পাত্র দিয়ে মাপার পরিমাপের পরে আসছে, তাহলে এটাও তামিজুল জাত। আল মাওজুনাত, 4 নম্বর হলো ওজন করা হয়, পাথর দিয়ে মেপে যেগুলো পরিমাপ করা হয়। আইন্দাকা রিতলিউন সামনান, তোমার কাছে কি এক রীতির পরিমাণ মাখন আছে? সামনুন মানে মাখন, এক রীতির পরিমাণ মাখন আছে। তো রীতিল একটা পাথরের নাম। ওয়ায়ুলহাকু বিহি দাল্লু আলা মা ইউশবিহুল মিকদার, বলতেছে এখানে তো বলে দেওয়া হলো আল মাকুলাত আল মাওজুনাত আল মামসুহাত আল আদাত, এই চারটা। বলতেছে সরাসরি এগুলো না হলেও এর সাথে সাদৃশ্য রাখে এমন পরিমাপগুলো এর সাথে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন ওয়ায়ুল হাকু বিহি দাল্লু, এর সাথে যুক্ত করতে হবে আলা মা ইউশবিহুল মিকদার, এমন জিনিসগুলোকে যেগুলো এইসব মিকদার, এইসব পরিমাপের সাথে সাদৃশ্য রাখে। যেমন উদাহরণস্বরূপ মাফিস সামাই কাদরু রাহাতিন সাহাবান, মাফিস সামাই আকাশের মধ্যে নাই, কাদরু রাহাতিন, রাহাতুন মানে আরাম,
হাতের তালু সমান না? হ্যাঁ, একটা রাহাতুন অর্থ হচ্ছে হাতের তালু, আর একটা রাহাতুন অর্থ হলো আরাম। ইস্তারাহা পড়ি না আমরা, ওরকম। মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান, আকাশের মধ্যে নেই কদরু রাহাতিন হাতের তালু পরিমাণ, সাহাবান মেঘ, আকাশে সামান্য পরিমাণও মেঘ নেই। তাহলে হাতের তালু এটা দিয়ে ওই যে ফিতা পরিমাণ বোঝায়। তো এই জন্য এটাকে আমরা ওই যে প্রথম পরিমাপের সাথে নিয়ে যেতে পারি, আল মাকাদির, না আল মামসুহাত, এর সাথে নিয়ে যেতে পারি। তো সুতরাং মা ফিস সামাই কদরু রাহাতিন সাহাবান। এরপরে আসেন দ্বিতীয় বাক্যটা, আইন্দি জাররাতুন মাআন। আইন্দি জাররাতুন মাআন, জাররাতুন মানে একটা কলসি, আমার কাছে এক কলসি পরিমাণ পানি আছে। উরিদু কিসান দাকিকান, উরিদু আমি চাই, কিসান দাকিকান এক কেস আটা। পরিমাণ আটা চাই। হুম, হুম। আমি এক কেস পরিমাণ আটা চাই। উরিদু কিসান দাকিকান, কিসান দাকিকান। কিস মানে হলো একটা পাত্র, ব্যাগ, থলে এরকম। তো আমি এক থলে পরিমাণ আটা চাই, তো এটাও ওজনের সাথে সাদৃশ্য রাখে। তো এরপরে যেটা, এটাও তামিজ হবে। যেমন কোরআনে আসছে, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, যে সামান্য পরিমাণও ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে। এখন এর হুকুম কি হবে? হুকমুহু, এর হুকুম বলতেছে ইয়াজুজু নাসবুহু, এটা নসব মানসুব করে পড়া যায়, মানসুব করে পড়া যায় আছে। যেমন আইন্দি মিত্রুন হারিরান, তো এই যে হারিরান মানসুব হয়ে গেল। আর আরেকটা হলো ওয়াজুজু জাররুহু বিমিন, মিন দ্বারা মাজরুর, মাজরুরও করা জায়েজ আছে। যেমন আইন্দি মিত্রুন মিন হারিরিন, আইন্দি মিত্রুন মিন হারিরিন, আইন্দি মিত্রুন মিন হারিরিন। তো মানসুব পড়া যাবে, মিন দিয়ে মাজরুর পড়া যাবে, উভয়টাই করা যায়। কামা ইয়াজুজু জাররুহু বিল ইদাফাতি, এমনকি ইদাফাতের মাধ্যমেও মাজরুর করা যায়। যেমন ইনদি মিত্রু হারিরিন, ইনদি মিত্রু হারিরিন, আমার কাছে 1 মিটার হারির আছে। মিত্রু হারিরিন, এই যে মিত্রুকে মুদাফ করলাম, হারির তামিজটাকে মুদাফ ইলাই করলাম। তো এভাবেও পড়া যায়। তাহলে 3 ভাবে পড়া যায়, একটা হলো মানসুব পড়া যায়, আর একটা হলো মিন দিয়ে মাজরুর পড়া যায়, 3 নাম্বার হলো এদাফতের মাধ্যমে, অর্থাৎ তামিজটাকে মুদাফিলাই করা হবে, আর পূর্বে যে পরিমাপটা থাকবে সেটাকে মুদাফ করা হবে। এই এদাফতের মাধ্যমেও মাজরুর করে পড়া যায়। তো 3 ভাবে পড়া যায়। বলেন তামিজের হুকুম কি? মানসুব। তামিজের হুকুম 2 নাম্বার হচ্ছে মিন যুক্ত করে মাজরুর, 3 নাম্বার হলো এদাফাতের মাধ্যমে মাজরুর। এই 3 ভাবেই পড়া যায়। এরপরে ওয়াকাদ ইউদাফু দাল্লু আলাল মিকদারি ইলা গায়রি তাময়িজ, ওয়াকাদ ইউদাফু দাল্লু আলাল মিকদার ইলা গায়রি তাময়িজ, বলতেছে অনেক সময় পরিমাপ বুঝায় এমন শব্দকে এদাফত করা হবে ইলা গায়রি তাময়িজ, তামিজ ছাড়া অন্য শব্দের দিকে, যেটা তামিজ না
ওই তামিজ ছাড়াই অন্য আরেকটা শব্দের সাথে অনেক সময় ইজাফত করা হবে। যেমন আমরা বললাম মা ফিস সামাই কাদরু রাহাতিন সাহাবান। দেখেন এখানে তামিজ কোনটা? সাহাবান, সাহাবান। তাই না? ম্যান, এটা তামিজ। কিন্তু পরিমাপটা কোনটা? কাদ্রু, পরিমাপ। এই কাদ্রু শব্দটা কি তামিজের সাথে মুদাফ হয়েছে? না, বরঞ্চ অন্য আরেকটা শব্দ রাহাতুন, এই শব্দের সাথে মুদাফ হয়েছে। এটাই বলতেছে এরা গায়রি তামিজ, অনেক সময় তামিজ ছাড়া অন্য শব্দের দিকে মুদাফ হয়। অকাদ ইউদাফু দাল্লু, এই যে ডাইরেক্ট কাদ্রুটা তো কোনো ডাইরেক্ট পরিমাপও না, বরঞ্চ পরিমাপকে বোঝায় এমন শব্দ এটা, তাই না? তো এটাই বলতেছে পরিমাপকে বোঝায় এমন শব্দগুলোকে অনেক সময় তামিজ ছাড়া অন্য শব্দের দিকে মুদাফ করা হতে পারে। যেমন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান, এই যে ফালাই ইউকবালা মিন আহাদিহিম, তাদের কারোর কাছ থেকে অ্যাকসেপ্ট করা হবে না মিলউল আরদি যাহাবান, জমিন ভরা পরিমাণ স্বর্ণ, পুরা জমিন ভরা পরিমাণ স্বর্ণ তাদের কারোর থেকে অ্যাকসেপ্ট করা হবে না। অর্থাৎ পারস্যরা পৃথিবী ভরে স্বর্ণ দিবে, সেটা থেকে তাকে তার শাস্তি থেকে রক্ষা করা হবে, এবং হলেও অ্যাকসেপ্ট করা হবে না। তাহলে দেখেন এখানে দাহাবান স্বর্ণ, এটা হচ্ছে তামিজ। কিন্তু মিল উল আরদি, মিল উনটাকে মুদাফ করা হয়েছে কার দিকে? আল আর্দ, জমিনের দিকে। এই আল আর্দ শব্দটা তো তামিজ না, তাহলে ইলা গাইরি তামিজ, তামিজ ছাড়া অন্য শব্দের দিকে মুদাফ হয়েছে। فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا। তাহলে আমরা বুঝলাম মুদাফ করে পড়া যায়, বাকি তামিজকে বোঝায় এমন শব্দ, এমন পরিমাপগুলো অনেক সময় তামিজ ছাড়া অন্য শব্দের দিকে মুদাফ করে পড়া হবে, তখন তামিজটা মানসুবই থাকবে। যার সাথে মুদাফ হবে সেটা মুদাফ ইলাইহি হিসেবে মাজরুর হয়ে যাবে। হুম। এই যে মিল ও কাফিন মিন দামিন, এই যে মিল ও কাফিন হাতের তালু পরিমাণ, হাতের তালু ভরা পরিমাণ, মিন দামিন রক্ত। মিল উল কাফি, কাফুন মানে হাতের তালু বা কবজি, একেবারে কবজি পরিমাণ রক্ত। মিল ও কাফিন কবজি ভরা পরিমাণ, মিন দামিন রক্ত। তাহলে এই যে কাফুনের সাথে মুদাফ হয়েছে মিন দামিন, এই যে দামুনটা হলো এখানে তামিজ, এই তামিজের সাথে মুদাফ হয় নাই। তো প্রথমটা আমরা পড়ে পেলাম যে তামিজ ও জাত হচ্ছে বিভিন্ন পরিমাপের পরে যেটা আসে। 2 নম্বরে দেখাচ্ছে তামিজুন নিসবাতি, তামিজুন নিসবা ওয়া মা ফাসসারা জুমলাতান মুবহামাতান নিসবাতি হুয়া, সেই তামিজ হচ্ছে মা এবং তামিজ ফাসসারা, যেটা ব্যাখ্যা করে দেয়, তাফসির করে দেয়, জুমলাতান এমন একটা সেন্টেন্স, মুবহামাতান নিসবাতি যেটা তার সাবজেক্ট সহ, যেটা সাবজেক্ট সহ মুবহামাতান নিসবাতি, জুমলাতান মুবহামাতান নিসবাতি, যেটা এমন সেন্টেন্সকে ব্যাখ্যা করে দেয় যে সেন্টেন্সের নিসবাতটা অর্থাৎ তার সাবজেক্টের সাথে সম্পর্কটা অস্পষ্ট। অর্থাৎ ফেল ফাইল পর বলার পরেও বাক্য অস্পষ্ট, মুক্তাদা খবর বলার পরেও অস্পষ্ট। হুয়া মা ফাসসারা জুমলাতান মুবহামাতান নিসবাতি। তার মানে একটা সেন্টেন্স থেকে যেটা অস্পষ্টতা দূর করে সেটাই হচ্ছে তামিজুন নিসবা। মানে তামিজুন নিসবা কাকে বলে?
মানে হ্যাঁ, এটা এটা হচ্ছে যে, সেন্টেন্স থেকে অস্পষ্টতা দূর করে। হুম, জুমলা থেকে অস্পষ্টতা। এই জুমলার কথার কথা, জুমলার মধ্যে ফেল ফাইলের সম্পর্কটা অস্পষ্ট, সেই অস্পষ্টতাকে দূর করে। উদাহরণস্বরূপ বলতেছে হাসুনা হাযা তালিবু, এই ছেলেটা ভালো হয়ে গিয়েছে, বা এই ছেলেটা ভালো। এখন এইটুকু আমরা হাসুনা ফেল, হাযা তালিবু ফাইল। ফেল ফাইল বলার পরেও বাক্যটা তার নিষ্পাত্তটা অস্পষ্ট, তাই না? কথাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে না, অস্পষ্ট। সে ভালো কোন দিক থেকে ভালো, এই জিনিসটা বোঝা যাচ্ছে না। তো সেটাই বলে দিচ্ছে খুলুকান। খুলুকান, সে চারিত্রিক ভাবে ভালো, বা সে চরিত্রের বিবেচনায় ভালো, চরিত্রের দিক থেকে ভালো। হাসুনা হাযা তালিবু খুলুকান। এরপরে এই যে এটা সেন্টেন্স থেকে অস্পষ্টতা দূর করতেছে, এই জন্য এটা তামিজুন নিসবা। ফাইন্না জি। নিসবাতাল হুসনি ইলা ইলা তালিবি মুবহামাতুন, কেননা এই যে ছাত্রটার দিকে ভালো, এই কথাটার সম্বন্ধ করাটা অস্পষ্ট। মুবহামাতুন মানে অস্পষ্ট। তাহতামিলু উমুরান কাসীরাতান, বলতেছে অস্পষ্ট কেন, কারণ এটা অনেক জিনিসকে সম্ভাবনা রাখে। এটা সে পড়ালেখায় ভালো, হ্যাঁ, তার চেহারার দিক থেকে ভালো, বিভিন্ন জিনিসের সম্ভাবনা রাখে। এই সম্ভাবনাকে দূর করতেছে ফাজা আত-তামিযু খুলুকান। এখন এখানে তামিজ যখন খুলুকান চলে আসলো, লিইজালাতি হাযাল ইবহাম, এই অস্পষ্টতাকে দূর করার জন্য। এখন বাক্য কমপ্লিট হয়ে গেল, খুলুকান, সে চারিত্রিক ভাবে ভালো। তো এই সেন্টেন্সের অস্পষ্টতা দূর করছে, সুতরাং এটাই হচ্ছে তামিজুন নিসবাহ। সামনে বলতেছে মিন তামিজিন নিসবাতি মা কানা আসলুহু ফাইলান। তামিজুন নিসবার মধ্যে যেটা মূলত ফাইল ছিল, যেমন হাসুনা তালিবু খুলুকান, ছাত্রটি ভালো হয়ে গেছে চরিত্রের দিক থেকে। তো এই খুলুকানটাকে আমরা চাইলে ফাইল করে ব্যবহার করতে, আসলে ছাত্রটি চরিত্রের দিক থেকে ভালো হয়ে গেছে মানে কি, আসলে তার ভালো হয়েছে কি চরিত্রটা, তাই না? চরিত্রটা ভালো হয়েছে, তার মানে এখানে চরিত্রটাকে ফাইল করে আমরা ব্যবহার করতে পারি। বাক্যটা চাইলে এইভাবে বলতে পারি, হাসুনা খুলুকুত তালিবি, ছাত্রটির চরিত্র ভালো হয়ে গেছে। হাসুনা খুলুকুত তালিবি। তো এখানে খুলুকুটা মুদাফ আর তালিবি মুদাফুন ইলাইহি, তার মধ্যে খুলুকু মুদাফটা হচ্ছে ফাইল, খুলুকু এই মুদাফটা হচ্ছে ফাইল। তো সুতরাং এই যে এই তামিজুন নিসবাতের মধ্যে আমরা মনে রাখবো যে তামিজুন নিসবাটা মূলত ফাইল ছিল, এটাকে অন্যভাবে তামিজ হিসাবে ব্যবহার করা হয়েছে। অমিনহু মা কানা আসলুহু মাফউলান, তামিজুন নিসবার আরেকটা প্রকার আছে যেটা মূলত মাফউল ছিল, যেমন ওয়াফাজ্জারনাল আরদা উয়ুনান, আমি জমিনে অনেক ঝর্ণা প্রশমিত করেছি বা উৎসারিত করেছি। তো এখানে তাকদীরুহু বাক্যটার এস্টিমেটেড রূপ হচ্ছে ফাজ্জারনা উয়ুনাল আরদি, আমি জমিনের ঝর্ণাগুলো প্রবাহিত করেছি। ফাজ্জারনা উয়ুনাল আরদি, তাহলে এখানে উয়ুন শব্দটা কি হয়ে গেল, মাফউলুন বিহি। তো চাইলে আমরা মাফউলুন বিহি হিসেবে ব্যবহার করতে পারবো মুদাফ করে, আবার চাইলে বাক্যের মধ্যে তামিজ করেও ব্যবহার করতে পারবো। ফাজ্জারনাল আরদা, জমিন প্রবাহিত করেছি, উয়ুনান মানে ঝর্ণা। ঝর্ণার দিক থেকে। বলতেছে হুকমুহু আন্নাহু মানসুব, শব্দটা হচ্ছে এই তামিজুন নিসবা, এর হুকুম হচ্ছে এটাকে মানসুব করে পড়তে হবে। ওয়ালা ইয়াজুজু জাররুহু, এটা মাজরুর করে পড়ার অনুমতি নেই। তামিজুজ জাত যেটা মানসুব হতে পারে মাজরুর হতে পারে, কিন্তু তামিজুন নিসবা এটা সবসময় কি হবে, মানসুব।
মানসুব হবে, তামিজ ও নিসবা এটা সবসময় মানসুব হবে। ফিহি তাফসীলুন সাতাদরুসুহু ফীমা বা'দু ইনশাআল্লাহ। বলছে এর মধ্যে আরেকটু ব্যাখ্যাও রয়েছে, এটা সামনে তুমি পড়বে ইনশাআল্লাহ, অর্থাৎ এর আলোচনার সামনে আসবে। 3 নম্বরে বলতেছে ইস্তাখরিজ মা ফি দারসি মিন আমসিলাতিত তাময়িজ ওয়াজকুর নাওআ কুল্লি ওয়াহিদিন মিনহা। সবগুলো তামিজ বের করতে হবে এবং কোনটা কোন প্রকার সেটা নির্ণয় করতে হবে। অলরেডি আমরা পড়ে আসছি এটা, এটার দরকার নাই। সামনে 4 নম্বরে বলতেছে আইয়িন তাময়িজা ফিমা ইয়ালি ওয়াজকুর নাওআহু, এবং তার প্রকার বলতে হবে। এখানে প্রথম বাক্যটা আনা আকবারু মিনকা সিন্নান, অর্থ কি? আমি তোমার চাইতে বয়সে বড়। বড়। এই বাক্যে তামিজ কোনটা? সিন্নান। সিন্নানটা হলো তামিজ, তাহলে এটা কোন প্রকার তামিজ? এটা হলো ইয়া জাত। তামিজুল জাত, পরিমাপ বোঝাচ্ছে তাই না? সংখ্যা বোঝাচ্ছে এটা। আয়তনে, আকবারু আমার চাইতে বড়, আয়তনে বড় তাই না, বা বয়সে বড়। বয়সটা একটা সংখ্যা, রাইট, সংখ্যা। তো সুতরাং এটা তামিজুল জাত হয়ে গেল। ইশতার কিলোগ্রাম সুক্কারান, তুমি 1 কিলো আহ, চিনি কিনো, তাহলে এখানে তামিজ কোনটা? জাত। সুক্কারানটা তামিজ তাই না? জি জি, শুক্রান, কিন্তু এটা একদম জাতি কি। এটা তামিজুল জাত। জাত। লিত্রাইনি লাবানান, এবং 2 লিটার 2 লিটার দুধ কিনো, জি জি। এখানে তামিজ লাবানান। লাবানান। তো লাবানানটা হচ্ছে তামিজ এবং এটাও তামিজুল জাত। জাত। قرأت 20 صفحة، তামিজ। সাফাদানটা তামিজ, এটা কি বুঝাচ্ছে? তামিজুল আদাত মানে জাত। আদাত, রাইট। তাওয়াল মুদাররিসু নাফসান, শিক্ষক সাহেব আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। নাফসান মানে নিজে, নাফসান। বলো, নিজে। মনে মনে। এটা নিজবা। এটা তামিজুন নিসবা, মাশাআল্লাহ। গারাসাতিল বালাদিয়াতু আশ-শাওয়ারিআ শাজারান। বালাদিয়াতু মানে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন রোপণ করেছে আশ-শাওয়ারিআ রাস্তায় রাস্তায়, কি রোপণ করেছে? শাজারান, গাছ। সাজারান। সাজারানটা তামিজ, এটা জাত। তাহলে জাত হবে? সংখ্যাই তো, রাস্তায় রাস্তায় রোপণ করছে। না, রাস্তায় রাস্তায় রোপণ করেছে, এখন কি রোপণ করেছে বোঝা যাচ্ছিল না সেন্টেন্সটা। গারাসাতিল বালাদিয়াতু শাওয়ারিআ, এই পর্যন্ত সেন্টেন্স হয়ে গেল তাই না? এখন সেন্টেন্সের অস্পষ্টতা বোঝা যাচ্ছে না, কি রোপণ করেছে। এখন সাজারান। বলে দিল শাহজালাল, রাস্তায় রাস্তায় গাছ রোপণ করেছে, এখানে সংখ্যা বা এখানে আদাত ইত্যাদি কোনোটা উদ্দেশ্য না। রাস্তায় রাস্তায় কয়টি রোপণ করেছে এরকম অস্পষ্টতা নাই, কিন্তু কিন্তু কি রোপণ করেছে বোঝা যাচ্ছে না, বা বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। এটাই পরিপূর্ণ হলো, তার মানে এটা তার নিজুল বিস্তার। ওমান আহসানু মিনাল্লাহি হুকমান, হুকুম প্রদানের ক্ষেত্রে আল্লাহর চাইতে আর কে উত্তম হতে পারে? ওমান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চাইতে অধিক উত্তম কে আছে? হুকমান, কর্তৃত্বের ক্ষেত্রে, হুকুম প্রদানের ক্ষেত্রে, আদেশ দানের ক্ষেত্রে, তাহলে এটাও কি মিজুল একটা نسبة. নিজবা। নিসবা। 7 নম্বর كالذي من قبلكم كانوا أشد منكم قوة وأكثر أموالا وأولادا, সেই ব্যক্তিদের মতো যারা তোমাদের পূর্বে ছিল। কানু আসাদ্দা মিনকুম কুওয়াতান, তারা শক্তিতে তোমাদের চাইতে বেশি ছিল।
ওয়া আকসার আমওয়ালান ওয়া আওলাদান, ধন সম্পদ এবং সন্তান সন্ততিতেও বেশি ছিল। বেশি ছিল। তাহলে এগুলো সব কি তামিজুন জাত। মানে একজন নিস নিসবা, কেন সংখ্যা, মানে সব কিছু নাই তো। সংখ্যা ও আকসারা, আচ্ছা ঠিক আছে, ওইটা তাহলে নিজবাই হবে মানে। আর তারা মানে তোমাদের চেয়ে হুম, বেশি ছিল, কোন দিক থেকে বেশি ছিল? সত্যিতে, সম্পদে, পদে। মানে মানে কয়টা অলাদ এটা তো বলে নাই মানে একবারও বলে না, এই সংখ্যা না তো, বরঞ্চ এই যে তারা তোমাদের চাইতে বেশি ছিল এটুকু বললে বাক্য অস্পষ্ট। কোন দিক থেকে বেশি ছিল, এখন এটাকে সুস্পষ্ট করা হচ্ছে। ওয়াহাসুনা উলাইকা রাফিকা, তারা রাফিক বন্ধু হিসেবে কতই না উত্তম। তাহলে এখানে রাফিকটাও তামিজ হচ্ছে। নিজবা। এখন বলতেছে আকমিল কুল্লা জুমলাতিন মিম্মা ইয়াতি বিতামিজ মুনাসিব, সামনের বাক্যগুলো উপযুক্ত তামিজ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখেন, ইশতারাইতু মিত্রান, আমি 1 মিটার কিনেছি, এর সাথে কি তামিজ হতে পারে? হারিরান। জাত। ইশতারাইতু মিত্রান হারিরান, আর কিছু হতে পারে? মিন মিন হারি। হারিরিন, হারিরিন। এইভাবেই পড়া যেতে পারে, তাই না? তাহলে রিন। উপযুক্ত তামিজটা, এটা তামিজ জাত, এখানে আমি মানসুব করেও পড়তে পারি, আবার আবার মাজরুর করেও করতে পারে। মজরুর করেও পড়তে পারি, আরো পড়া যাবে আর কিছু। মুদাফ মুদাফ ইলাহি। তখন কেমন হবে? তখন স্যার মিত্র। মিত্র হারি। হারিরা, উম, মিত্রান না, হারি। মিত্রা হারির আগে হারিরিন। মিত্রা হারিরিন। রাইট, মিত্রা হারি, হারিরিন। হারির। এই 3 ভাবেই পড়া যাবে। ইমলা ইল কুবা, তুমি ক্লাসটি পূর্ণ করো। ইমলা আ লিখছে, লা আ হবে না, ইমলা ই। ইমলা ইল কুবা, তুমি গ্লাসটি পূর্ণ করো কিসের মাধ্যমে? পানি মা আন। মা আন, অথবা মিন মিন মা ইন। মা ইন, অথবা আলকুবা মা ইন। না হুম, আলকুবা মা ইন না, না, নাকি মা। মা আকুবিন এরকম হবে না। এটা তো এটা তো ওস্তাদ দিয়ে না, জাত না তো। এটা আমি তো যা তো বলতে পারেন, পূর্ণ করো। ও, ও আচ্ছা, নিজবা তাইলে না। এটা তো আমি নিসবাটাই উত্তম। তাহলে মিন নিজবাতে। হবে না স্যার, মানে মিন হবে না তাহলে স্যার, হ্যাঁ, মাজরুর হবে না। হ্যাঁ, হ্যাঁ। মাজরুর হবে না। হ্যাঁ, শুধু একটাই হবে, হ্যাঁ। কারণ এটা মানসুব করে পড়তে হবে, মাস্ট। হ্যাঁ। এরপরে আসেন হামিদুন আকসার তুল্লাবি, হামিদ ছাত্রদের মধ্যে সবচাইতে বেশি, উত্তম মানে হাসান, হাসানান। বলেন হাসানান। তো হামিদুন নিজবাতে। আকসার তুল্লাবি, হামিদ ছাত্রদের মধ্যে সবচেয়ে বেশি। এখন কোন দিক থেকে বেশি বোঝা যাচ্ছে না, তাহলে আমি বললাম হুসনান, সৌন্দর্যের দিক থেকে সে সবচেয়ে বেশি। অথবা আমি বলতে পারি সে সবচেয়ে বেশি হলো ইলমান, জ্ঞানের দিক থেকে সে সবচেয়ে বেশি। অথবা বললাম কৌয়াতান, শক্তির দিক থেকে সে দিক দিয়ে সবচেয়ে বেশি। বেশি। এখানে 4 নম্বর বাক্যটা আছে, মান আহসানুকুম, তোমাদের মধ্যে কে সবচেয়ে বেশি ভালো। মান আহসানুকুম, তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম, সবচেয়ে বেশি ভালো। কোন দিক থেকে? চরিত্রের দিক থেকে, হলো কান। অথবা কার সবচেয়ে সম্পদ বেশি, মালান। অথবা ফিটনেসের দিক থেকে কুওয়াতান। দ্য লাস্ট ওয়ান, উরিদু গিরামান, আমি 1 গ্রাম কিনেছি। কি 1 গ্রাম কিনেছি? কথার কথা, আমি 1 গ্রাম
চিনি কিনেছি, তাহলে সুক্কারান, আমি 1 গ্রাম চিনি শুক্রান। কিনেছি। শুক্রান। তো এটা হচ্ছে তামিজুল জাত, পরিমাপ হ্যাঁ, এটা বোঝাচ্ছে। হুম, যেহেতু গ্রাম। হুম, এরপরে 6 নম্বর বাক্যটা, ইন্দি সাউন বুররান, আমার কাছে 1 সা পরিমাণ গম আছে। এই যে আলি তামিজা ফি হাদিল জুমলাতি মাজরুরান বিমিন মাররাতান আও বিল ইদাফাতি মাররাতান উখরা। এই বাক্যটা একবার মিন দিয়ে আরেকবার ইদাফাত দিয়ে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে দেখেন তো, আমরা যদি ব্যবহার করি, আমার কাছে 1 সা পরিমাণ গম আছে, ইন্দি সাউন বুররান, তাহলে এটা মানসুব হইলো। তাহলে এখন এটাকে মানসুব মিন দিয়ে যদি ব্যবহার করি তাহলে কি হবে, ইন্দি সাউন মিন মিন বুররিন। বুররিন। আর ইদাফাত করলে কি হবে, ইন্দি সউ বুররিন। ইন্দি সউ বুররিন। সাউন বুররিন। বুররি। গমের 1 সা আছে, গমের 1 সা আছে, মানে 1 সা পরিমাণ গম আছে। এরপর 7 নম্বর, সুনউন মাসদারু সানাআ ইয়াসনাউ। এই সানাআ ইয়াসনাউ এর মাসদার সুনউন, وهو على وزن فعل, এটা ফউলুন স্ট্রাকচারে একটা মাসদার। তো এখন এই স্ট্রাকচারে বিভিন্ন মাসদার বলতেছে, হাতি মাসাদির আল আফআল আতি আলা ওয়াজনি ফুল। যেমন শারিবা ইয়াশরাবু কি হবে, সুরবুন। শাকারা ইয়াশকুরু, শুক্রুন। ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, উদ্দুন উদ্দুন। উদ্দুন, উদ্দুন। জাহিদা ইয়াসহাদু, জুহদুন, জুক। সাকিরা জুহদুন। ইয়াসকারু, শুক্রান। শুক্রুন। 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 হুম। শুক্রুন। 10 পর্যন্ত আছে। সামনে তামরিনুন শাফাউইয়ুন, ইয়াকুলু কুল্লু তালিবিন, সব ছাত্ররাই বলবে, আমি ছাত্রদের মধ্যে সবচেয়ে ভালো কোন দিক থেকে, এরকম, আনা আহসানুত তুল্লাবি ইলমান। কিতাবাতান, ইন হ্যান্ড রাইটিং, আনা আহসানুত তুল্লাবি ইলমান, আনা ইলমান। আহসানুত তুল্লাবি খুলুকান, আনা আহসানুত তুল্লাবি হুসনান। এরকম এক একটা দিয়ে বাক্যগুলো ব্যবহার করতে হবে। 9 নম্বরে বলতেছে, লিত্তাআজ্জুবি সিগাতানি, তাআজ্জুবের 2টা ফরম্যাট আছে। মা আফআলাহু, একটা তো হলো মা আফআলাহু, আর একটা হলো আফঈল বিহি। যেমন মা আজমালা সাইয়ারাতা, গাড়িটি কত সুন্দর। আর একটা হলো আজমিল বিস সাইয়ারাতি, গাড়িটি কত সুন্দর। তো দুইটাই কোরআন কারিমে আসছে। যেমন কোরআনে আসছে আবসির বিহি ওয়া আসমি', তিনি কত বড় দ্রষ্টা, তিনি কতই না দেখেন এবং কতই না শোনেন। এই যে আবসির বিহি, আফঈল বিহি। যেমন আসছে আসমি' বিহিম ওয়া আবসির, তিনি তাদের কতই না বেশি শোনেন, কতই না দেখেন। ইয়াউমা ইয়াতুনানা, যেদিন তারা আমার কাছে আসবে। তো এই দুইটাই হলো আফঈল বিহি, এই স্ট্রাকচারে আসছে। এরপরে এটা আসছে হলো মা আফআলা, এই যে ফামা আসবারাহুম আলান নার, ফামা আসবারাহুম, তারা কতই না ধৈর্যশীল, আলান নার, জাহান্নামের উপর, অর্থাৎ জাহান্নামে যাওয়ার জন্য তারা কতই না ধৈর্যশীল। ধৈর্যশীল, অর্থাৎ জাহান্নামী কাজে তারা কত ধৈর্য দেখাচ্ছে।
এখন সামনের বাক্যগুলো দিয়ে আমাদেরকে তাজ্জুব ব্যবহার করতে হবে। তাজ্জাব মা মিম্মা ইয়াতি মুস্তামিলান ফি'লাই তাজ্জুব। দুইটা করে ব্যবহার করতে হবে। এখানে পাঁচটা বাক্য আছে, বলেন তো। তারকা কত বেশি। এই যে কাসরাতুন নুজুম, তারকার আধিক্যতা, এটা দিয়ে আমরা ফেলে আক তাজ্জুব করলে কি হবে? আকসার মা মা আকসার আকসারান নুজুমা। অথবা কি হতে পারে? মা আকসার বি তখন আর মা নাই, আকসির। আকসির বিন নুজুমি। রাইট, আকসুমি আকসির বিন নুজুমি। দুটাই হতে পারে, বা আকসারান নুজুমা অথবা আকসির বিন নুজুমি। এবার দুই নম্বরটা বলেন, সুহুলাতাল লুগাতিল আরাবিয়্যা, আরবি ভাষার সহজতা, বা আরবি ভাষা কতই না সহজ, কত সহজ আরবি ভাষা, এটা বলবেন। মা, বলেন, মা আসহালা লুগাতাল আস আরাবিয়া। লুকাতাল আরাবিয়্যাতা, আরবি ভাষা কত সহজ। অথবা আমরা বলতে পারি আসহিল হিল বিল আসহিল বি লুগাতাল আরাবিয়াতি। লুকাতিল আরাবিyyati আরবি ভাষা কত সহজ। এবার তিন নাম্বার, বু'দুস সামা, আকাশ কত দূরে, এটা বলতে চাই। বলেন কি হবে? বুদুস মা আবুদ আবুদা হয় মা আবআদা, আবউদা মা আবআদাস সামা, মা আকাশ কত আবআদ দূরে। অথবা বলতে পারেন আবঈদ আবাইদ আবইদ বিস সামাই। বিস সামাই। রাইট। এরপরে চার নাম্বার আসেন, চার নাম্বারটা হবে এই যে হুসনুল লাবান, দুধ কতই না সুন্দর, কতই না উত্তম। তাহলে মা মা আহসানা মা আহসানা আহসানাল লাবানা বলতে হবে না? বা লাবানা তাহলে বলেন হবে আহসানিল বি লাবিনিন। আহসিন আহসান বিল লাবানি। আহ লাবানিন। আহসান আহসিন বিল লাবানিন। হ্যাঁ, সর্বশেষ পাঁচ নাম্বার, কুরবুল ইমতিহান, পরীক্ষা কত কাছে। মা মা আকবারা আকবারা আকরাবা, কারিবুন আকরাবা। আকরাবা আকরাবাহু। আকরাবা মা আকরাবাল ইমতিহানা, অথবা হানা অথবা আকরিবিল বি ইমতিহানি। আকরিব বিল ইমতিহানি। তো এই দুইটা প্যাটার্নেই আমরা এই শব্দগুলো দিয়ে ফেল তাজ্জুব বানাতে পারলাম। লাস্ট ওয়ান দেখাচ্ছে, তাআম্মালিল মিসালা সুম্মা আদখিল মিলআ ফি হুসনি ফি খামসি জুমালিন আলা কিরারিহি। এটা একটু কঠিন জিনিস। এই যে মিলউন, মিলউন মানে পরিপূর্ণ, ভরপুর। তো এই মিলউনের ব্যবহারটা চিন্তা করতে বলতেছে, তারপরে পাঁচটা বাক্যে এরকম ব্যবহার করতে বলতো। যেমন উরিদু মিলআ কাফিন সুকরান, আমি এক মুঠ পূর্ণ চিনি চাই। এক মুঠ, এক মুষ্টি। কাফুর মানে ওই যে হাতের আঙ্গুলগুলো মিলাইলে যেটা, এক মুষ্টি ভরপুর, এক মুষ্টি ভরা চিনি চিনি চাই। চাই। সুক্কারানটা হলো এখানে তামিজ। তামিজ। এখন এই মিল উন শব্দটা যখন ব্যবহার হবে, এটা পরিমাপকে বোঝায়, সরাসরি পরিমাপ না, পরিমাপের মতো। সেই জন্য মিল আ এই শব্দটা আরেকটা, যেই পরিমাপের সাথে তুলনা দিচ্ছে সেটার সাথে মুদাফ হয়ে ব্যবহার হবে। মিল আ কাফিন, মিল আ আরদিন, মিল আ রাহাতিন, এরকম মিল উন দিয়ে ব্যবহার করলে। হ্যাঁ, মিল আ কিসিন, এই যে এই পাত্রটা ভরে আমি চিনি চাই, এরকম ব্যবহার হবে। যাই হোক, এটা বেশি লাগবে না, একটু কঠিন ব্যবহার এটা। আমরা তাহলে 10 নম্বর লেসনে তামিজ শিখলাম, পেল তাজ্জুবের আরেকটা প্যাটার্ন শিখলাম, আর ফরলুন স্ট্রাকচারে মাসদার হয়।
এটা শিখলাম। তাহলে তামিজের প্রকার দুইটা, তামিজুল জাত, তামিজুল নিসবাহ। আল্লাহ রহম করলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা লেসন 31 পড়ব। লেসন নাম্বার 31 ইনশাআল্লাহ আগামী ক্লাসে শুরু করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।